তো চলো আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি, আর কোথায় যাচ্ছি তো বলি। বৃষ্টি উঠে আগে পেয়েছে হচ্ছে উইন্ডো সিট, আর ওর মেয়েকে সিট বেল্টটা পরিয়েছে, নিজে পড়েনি। ভালো লেগেছে। ঠিক আছে। ফাইনালি দিনটা চলে এসেছে, সেটা হচ্ছে আমরা যাচ্ছি বেড়াতে। আমরা যে অ্যানিভার্সারি ট্রিপে প্রত্যেক বছর যাই, তো সেটা ফাইনালি হচ্ছে। এবং কোথায় যাচ্ছি সেটা পরে বলছি, আপাতত এখন বেরোবো, যাবো হচ্ছে এয়ারপোর্টে। আজকে আমাদের আছে হচ্ছে ব্ল্যাক, সবাই আমরা ব্ল্যাক পরেছি, তো দেখাচ্ছি। বৃষ্টি শুধু পড়ানি, কারণ ব্ল্যাক পরবে না, আর আমিও ভাবলাম যে ঠিক আছে গরম লাগছে সেই জন্য পরাইনি, ওকে হোয়াইট পরে দিয়েছি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে বেশ ভালো যাবে ছবি। আর এখানে হচ্ছে অভিকের ব্যাগ রেডি হয়ে গেছে, শুধু চেন আটকানোটা বাকি, কারণ যদি কিছু আবার ঢোকাই, যদি কিছু আবার বের করে নেয়, সেই জন্য আমি চেনটা তো আটকাইনি। আমাদের প্যাকিং হয়ে গেছে, চলো চট করে দেখা হচ্ছে। আমার ব্যাগ পুরো প্যাক করে দিয়েছি, আর এটা হচ্ছে ব্যাগ প্যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটা একটা নিয়েছি, এই একটা বৃষ্টির শুধু খাবার দাবার এইসব আছে, সাথে বৃষ্টির এই ব্যাগটা আছে, এর মধ্যে বৃষ্টির লাগেজ আর বৃষ্টির পিঠে আর একটা ব্যাগ। অনেক কটা ব্যাগ হয়েছে। আমি চমকে গেছি তোমাকে দেখে। আমাকে বৃষ্টি বলছে আমার তো কষ্ট হয় গাড়িতে, তাই বাবা কেটে নিয়েছে। আমি না বৃষ্টি মানে বিশ্বাস করিনি, বলে আমি ফোন করে দেখেছি। হ্যাঁ ও বলছে তো, ওকে ঢুকেছে। আমি না চমকে গেছি যে কে এসছে, আমি চিনতে পারিনি। হ্যাঁ অল্প বয়স লাগছে না, চিকনা ফিকনা ছাড়া তোমাকে অনেক কম বয়স লাগছে, বোঝা যাচ্ছে না। ওই সবসময় কেমন একটা সাদা মাখা দাড়ি করে, মানে চুল ফুল পাকিয়ে কেমন করে একটা ঘুরে টুরে বেড়ায়, আর এখন মানে পুরো চেঞ্জ হয়ে গেছে। আরেকবার ভালো করে দেখি। আমার ব্যাগটা এটা নিয়ে যাওয়ার। হ্যাঁ মেয়েকে ঘোরাবে, সবাই যাচ্ছে, মেয়েকে নিয়ে যাবে। আমি তো দিচ্ছিলাম না, নষ্ট করে ফেলে। মা বলো না নিয়ে যাক নিয়ে যাক। চলো চলো রেডি রেডি, চলো 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 চলো, টাটা, এলাম এলাম। চলো এবার হুড়ুহুড়ি বেজে গেছে, 3টে বেজে গেছে। হ্যাঁ দিয়ে দাও এখানে। বিট্টু ও পুতুলটাকে নিয়ে কি করছে দেখো। আমাদের এত লোকজন, আমাদের ফোন করতে করতে এয়ারপোর্ট পৌঁছে যায়। যেতে যেতে সবাইকে ফোন করে দিচ্ছি, প্রণাম জানিয়ে দিচ্ছি, আর প্রত্যেকবারই করি। আর এত লোকজন ফোন করতে 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 যখন আমরা পৌঁছাই, তখন দেখি এয়ারপোর্ট চলে এসেছি, মানে শেষ হতে হতে এত লোকজনকে ফোন করতে হয়। তো এক এক করে সেগুলোই সারছি, মেউমা বাকি। তো চলো আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি, আর কোথায় যাচ্ছি তো বলেই নি, সেটা পরে বলছি। আমরা যাচ্ছি হচ্ছে এবছর আমাদের, না বলবে না বলবে না বলবে না, বলে আমি জানি আমি জানি, সেই বলে দেবে দুষ্টু। তো এবছর আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপে যাচ্ছি, শেয়ার সমুদ্রে চলে এসেছে। দাও, ও তোকে দেখে বলছে, ওকে দেখে সবাই চলে এসছি। আজ আমরা সবাই ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক, ব্ল্যাকের মধ্যেই হোয়াইট। আচ্ছা ও তোরা ওকে দেখছিস না, কিছু বলছিস না? ওকে দেখবি, ও এসছে, ওর মেয়ে এসছে, কিছু বলেনি না? ওকে পাত্তা না দিলেই ওর মন খারাপ হয়ে যায়। ওকে দিয়ে দেবো এখানে, তোর পুতুলটা দিয়ে দেবো, লাগেজের সাথে চলে যাবে। এই যে তোর মেয়েকে, মেয়ে তো সিট নেই, মেয়ে না বোন, মিমিকে বলে দিত মেয়ে, বোন না। দিয়ে দে, সিট নেই, দিয়ে দেবো কেন? আচ্ছা আচ্ছা ভিডিও করে দেবে, করে দেওয়া হবে। হ্যালো মিষ্টি, আমরা কোথায় যাচ্ছি? বেহুয়ে যাচ্ছি, আমরা এখানে লাগেজ দেবো, তাই তো?
এই জুম করতে পারছে না তো, নিজে বৃষ্টি নিজে আগাচ্ছে আর ভেজাচ্ছে, জুম করছে। তো আমরা বোর্ডিং পাস পেয়ে গেছি কলকাতা টু বম্বে। আর কোথায় যাচ্ছি সেটা পরে দেখাচ্ছি, আপাতত বম্বে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলতেই যাচ্ছিলাম পাপার আর যেটা সেটা বলতে পারছি না, ওই রকমই লাগছে বৃত্তি। হ্যাঁ মজা পেয়েছে, ও তো মজা পেয়েছে, সাথে করে আমরাও দেখতে মজা পাচ্ছি। কি কি সৌমদীপকে কে টানবে? ওর আমি করে স্লাইম, বৃষ্টির স্লাইম দেখে বলছে, শ্রেয়া তখন বলছিল না আমাকে একটা কিনে দিস না। বাচ্চাদের জিনিস দেখে বাচ্চা হয়ে যায়। মানুষ বড়রাও ইউজ করে, এটা মানানো যায় না। স্লাইমটা লোকে ইউজ করতে পারে, রিল্যাক্সেশনের জন্য পসিবল কষ্ট। কিন্তু এটা বেশ ভালো হয়েছে, এটা লোক হতো, আমরা হলো তাও মানানো হতো। এখন আর সম্ভব না, আগে যখন বিয়ে হয়েছে তখন সম্ভব ছিল, 45 46 এরকম সময় সম্ভব, আমার তো ছিল এটা, কিন্তু এখন আর এটা সম্ভব না। দেখ বৃষ্টিকে নিয়ে হচ্ছে অভিক মনে হচ্ছে ডগে নিয়ে যাচ্ছে, ওরা করে টানছে ওকে। তুমি ওকে এরকম করে নিয়ে ঘুরবে? বাই বাই, চেকিং ডান। তো আমরা বোর্ডিং পাস পেয়ে গেছি, চেক ইন হয়ে গেছে, এখন শুধু বসে অপেক্ষা যে কখন ফ্লাইট। আমাদের 5:30 অ্যাকচুয়ালি ফ্লাইট কলকাতা টু বম্বে। বম্বেতে আবার কিছুক্ষণ 2-3 ঘন্টা মতন ওয়েটিং, দেন আবার একটা ফ্লাইট আছে যেখানে যাবো আর কি। তো কোথায় যাবো সেটার জন্য ওয়েট করো। তো থাম্বনেল দেখে হয়তো বুঝেও গেছো, টাইটেলেও দিয়ে দিতে পারি জানি না। তো এই হাতে বৃত্তি, এখন আমরা টাইম পাস করছি, এদিক থেকে ওদিক যাচ্ছে, ওদিক থেকে ওদিক যাচ্ছে বৃষ্টিকে নিয়ে। কারণ ও তো এক জায়গায় বসে থাকার মেয়ে না, ওর অস্বস্তি হচ্ছে এক জায়গায় বসে থাকতে, সেই জন্য ওকে নিয়ে এসছি যে একটুখানি এদিক থেকে ওদিক ঘুরবে, দেন তারপর আবার বসাবো। এখন যেহেতু 1 ঘন্টা দেরি আছে, মেয়েটাকে ছাড়ছে না, মেয়েটাকে একটু হাত ধরে আছে। হ্যাঁ, ওর মেয়েকে চড়াতে এনেছে। বৃষ্টি উঠে আগে পেয়েছে হচ্ছে উইন্ডো সিট, আর ওর মেয়েকে সিট বেল্টটা পরিয়েছে, ওদিকে নিজে পড়েনি। এখন পড়া মা হলেই বা মাকেও পড়তে হবে, মেয়েকেও পড়তে হবে, দুজনাকেই পড়তে হবে সিট বেল্ট। কোথায় আছি আমরা এখন বলতো? বম্বে। হ্যাঁ বম্বে ফেভারিট। ও মেয়ে ঘুমাচ্ছে, তুমি তো স্টোরি পড়াচ্ছ, ভেরি গুড, খুব ভালো। ভালো লেগেছে, চলো চলো চলো, মেয়েকে নিয়ে একদম বসে ফাইনালি আমরা বম্বে পৌঁছে গেছি। আর এখানে আমাদের অনেকটা টাইম আছে হাতে, এখনো 3-4 ঘন্টা আছে হাতে নেক্সট ফ্লাইটের জন্য। তো তোমরা গেস করতে পারো, বৃষ্টিটা একটু জায়গায় বলেই দিয়েছে, তো তোমরা গেস করতে পারো যে আমরা কোথায় যাচ্ছি আমাদের অ্যানিভার্সারি ট্রিপে। কোথায় যাচ্ছি সেটা তোমরা গেস করো, দেখি কে ঠিক বলতে পারে। তো আমাদের মুম্বাই টু নেক্সট ডেস্টিনেশনের যে বোর্ডিং পাস সেটা পেয়ে গেছি। এবার হচ্ছে আমাদের লাগেজ চেকিং হচ্ছে, লাগেজও দিয়ে দিয়েছি। এবার চলো, এবার আর কিছুক্ষণের মধ্যে আমাদের নেক্সট ফ্লাইট। তার আগে আমরা একটুখানি যাবো লাউঞ্জে, যাবো ওখানে একটু খাওয়া দাওয়া করে নেবো, যেহেতু লেট নাইট আমাদের ফ্লাইটটা। তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আমাদের নেক্সট ফ্লাইট। ইমিগ্রেশন ডান, এবার শুধু ওয়েট করার পালা নেক্সট ফ্লাইটের।
ভিডিওটা, তাহলে এবার বলে দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে মরিশাস। আর হ্যাঁ কি আমরা এখনো হোটেল পৌঁছাইনি, আমরা তো ফ্লাইট পৌঁছে নাকি বোম্বে থেকে আমাদের আছে ফ্লাইট, আর এয়ার মরিশাসেই যাবো আমরা। তো চলো, এতক্ষণ আমি বলিনি, এতক্ষণ বলছিলাম যে বলবো পরে ব্লগে বলবো, কিন্তু হ্যাঁ বলেই দিলাম যে আমরা যাচ্ছি মরিশাস। আচ্ছা আচ্ছা, এদিকে আসো তুমি। গোটা 10 বার আমি বাথরুমে নিয়ে গেলাম আর নিয়ে এলাম, ও শুধু ওয়াশরুমে যাবো ওয়াশরুমে যাবো। ডাইপার পরিয়ে দিচ্ছি, বাইরে বেরোলে আমি বৃষ্টিকে ডাইপার পরিয়ে দিই, কিন্তু ডাইপারে করবে না। একবার পড়েছে কিন্তু ডাইপারে করবে না, ও ওয়াশরুমে যাবে। বারবার যাচ্ছি আসছি যাচ্ছি আসছি এই করছি। কি করবো বাবা, তুমি ঘুরে বেড়াবো। বকর 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 করে যায়। আমাদের ঘুমে চোখ পুরো ভেঙে আসছে, মনে হচ্ছে 2 দিন ধরে ঘুমায়নি এরকম লাগছে। হ্যাঁ কালকে হয়নি। আর মানে আর এনার্জি পাচ্ছি না অ্যাকচুয়ালি, কথা বলার জন্য যে এনার্জি লাগে না, ব্লগ করার জন্য সেই এনার্জি পাচ্ছি না। আমি না এনার্জি চলে গেছে। হ্যাঁ ওরও নাকি এনার্জি চলে গেছে, হাঁটতে হাঁটতে গেছে। ও সারাক্ষণ ধরে এই লাগেজের ওপরে বসে বসে ঘুরে বেড়াচ্ছে, ওর নাকি এনার্জি গেছে হাঁটতে হাঁটতে। আমরা কবে ডান্স করেছে? 2 সপ্তাহ আগে। ওর যেটা বসে বসে যাচ্ছে না, সত্যি সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে আর ভাবছে বোধহয় যে এরকম একটা হলে ভালো হতো, এত হাঁটতে হয়। কখন শুরু হবে বোর্ডিং? বোর্ডিংটা অন্য বাবাদের। এটা হলো 11K। আমি আর বৃষ্টিটাই চলে যাই। কেমন লাগলো ফ্লাইটটা? কতটা? হ্যাঁ বৃষ্টি কি এবার ফার্স্ট টাইম? ও হ্যাঁ ট্রেন আছে। তো আমরা এয়ার মরিশাসের যে ফ্লাইটটা আছে সেটাই বোর্ড করে গেছে। এই উইন্ডো সিটের দিকে 2টো আছে, ওই দিকে 2টো, আর মাঝখানে হচ্ছে 4টে সিট। তো ওকে ওইদিকে বসেছে আর আমি আর বৃষ্টি এদিকে উইন্ডো সিটে বসেছি। এদিকে স্ক্রিন আছে, তো আমরা দেখতে পারবো। সাথে এখান থেকে এই যে ভলিউমের চ্যানেলের সব দেওয়া আছে, কম্বল দিয়েছে, একটা বালিশ দিয়েছে। সবার ভালো লেগেছে। এই মেয়েকে নিয়ে ঘুমাও আরামসে। অনেকটা বড়, অনেকটা সিটের, আর ওই সামনের দিকে আছে ফার্স্ট ক্লাস। তো অনেকটা বড় প্লেনটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো। এখানে কিন্তু খাবার টাবারও দেবে। তো এখন অনেকটাই রাত, আর এখন আর খাওয়ার মতো না এনার্জি নেই সত্যি বলতে। এখন হচ্ছে ঘুমাবো, এখন একটু ঘুমিয়ে নেবো, পরে গিয়ে যদি ঘুম ভাঙে তখন গিয়ে মুভি টুভি কিছু একটা দেখবো। কিন্তু এখন আর ইচ্ছে করছে না, এখন মনে হচ্ছে কতক্ষণে ফ্লাইটটা ছাড়বে আর আমি আরামসে ঘুমাবো। আর সাথে দিয়েছে হচ্ছে এই যে হেডফোন, টিভিটা দেখার জন্য একটা হেডফোন চাই। দাঁড়াও পরে শুনবে, এখন কি এর মধ্যে আছে হেডফোন। খোলো খোলো। মিষ্টি এত এক্সাইটেড হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, করে দিয়েছি, এখানে করে দিয়েছি। শুনতে পাচ্ছ বা? ঠিক আছে। চকলেট মানে তারপর রেখে দাও মা, রেখে দাও, রাখো।
রেস্ট নেবো আর হোটেলে যাব। আমার কি সাংঘাতিক যে টায়ার্ড লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। ফ্লাইটে ঘুমিয়েছি, তারপরেও আমার টায়ার্ড লাগছে। যদিও আজকে আমরা হোটেলে গিয়ে আবার ফ্রেশ হয়ে বেরোবো। আজকে অনেক কটা বিচে যাওয়ার আছে, সুন্দর সুন্দর বিচে যাওয়ার আছে, কিন্তু আমি জানি না কী করে করবো, এত টায়ার্ড লাগছে। একটু স্নান ধান করে নিলে হয়তো ঠিক হবে। আর এখানে আমাদের গাড়ি বাইরে থেকে নেবো আর কি, এখানে সেলফ ড্রাইভ করতে হয়, তো করতে হয় না, সেলফ ড্রাইভ করা যায় অ্যাকচুয়ালি। ড্রাইভার লাগবে না আমাদের, কারণ আমাদের যে ইন্ডিয়ান যে লাইসেন্স আছে সেটা দিয়ে ড্রাইভ করা যায়। তো অভিক সমুদ্রের দুজনে ড্রাইভ করে নিতে পারবে। তো গাড়িটা নিয়ে আমরা এখান থেকে রওনা দেবো হোটেলের উদ্দেশ্যে। মনীষা হোটেল, হোটেলটা সুন্দর, কিন্তু হ্যাঁ নামগুলো শুনে হাসি পাচ্ছে। ওকে সব বলতে হবে, সব বলতে। আর এটা হচ্ছে এয়ারপোর্টের বাইরেটা, এটাও সুন্দর। সবাই এখানে যে যার মতন ওয়েট করছে গাড়ির জন্য। আর অভিক আর সমুদ্রে গেছে গাড়ি আনতে, আমরাও ওয়েট করছি এখানে বসে। তো বেশ সুন্দর, একদম কাছাকাছি ভরা বাইরেটা। সো এটা হচ্ছে এয়ারপোর্টের বাইরে পার্কিংটা। আর এখান থেকে কিন্তু গাড়ি আমরা ভাড়া নেওয়া হয়ে গেছে, তো রেন্ট এখান থেকেই পাওয়া যায়। এই গাড়িটা নেওয়া হয়েছে, বেশ সুন্দর। বড় গাড়ি নেওয়া হয়েছে, কারণ আমাদের এতজনা যেহেতু আছি, 5 জনা বৃষ্টিকে নিয়ে, আর সাথে করে এতগুলো লাগেজ যেহেতু আছে, সেজন্য একটু বড় গাড়ি নেওয়া হয়েছে। কালারটাও সুন্দর। হ্যাঁ, তো আমরা পৌঁছে গেছি হোটেল। আর এই যে সামনেই বিচ, এরা একদম রাস্তার ওপিকটাই বিচ, আর এই পিকটা হচ্ছে আমাদের হোটেল, যেটা হোটেল মনীষা। তো ভেতরে চলো রুম দিক, রুমে যাই, একটু ফ্রেশ হবার ভাবছি না। কালকে দুপুরবেলা বেরিয়েছি, তখন থেকে চলছে। এটা রিসেপশন এরিয়া, ওটা হচ্ছে খাওয়ার জায়গা, রাতের দিনে খেতে পারো। আর এইদিকে হচ্ছে পুল। বৃষ্টির সময় কি সুন্দর ফুল আছে, দেখো বড় ফুল আছে, ছোট ফুল আছে, দেখবে আসো আসো করে ডাকছে। তো চলো। না 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 না, জামা ভিজে যাবে, জামা ভিজে যাবে মাম্মাম, এখন নেবো না। আমাদের হাত পা পরিষ্কার না না মা, এতক্ষণ ধরে ইয়ে করে এসছি। তো এটা বাচ্চাদের পুল, আর এটা বড়দের পুল, সুন্দর। এদিকটা ভিলা টাইপের এগুলো, তবে আমরা বোধহয় রুমে নিয়েছি, জানি না কি রুম দেবে। হ্যাঁ ইস মাম্মা, এটা ঠিক না। চলো ফ্রেশ হয়ে আসবে, আসো। হ্যাঁ ঠান্ডা তো হবে, আসো চলো। চলো গিয়ে রুমগুলো দেখাই যে কেমন রুম দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রুম তো দিয়ে দিয়েছে। চলো, ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে। চলো চলো চলো, না ওটা ওখানেই বসো। হ্যাঁ ওখানে বসো। ও এই ভিলা ভিলা টাইপের, ভালোই ভালোই লাগছে। হ্যাঁ, এটা শ্রেয়াদের, পাশেরটা আমাদের। চলো, বৃষ্টি সবার আগে যাবে। হ্যাঁ দাঁড়িয়ে আছে। বাহ, রুমগুলোও সুন্দর, কোজি, সুন্দর। এখানে আছে বেড, এখানে সিটিং এরিয়া। আর কি এখানে সেজে গুজে দেখবো। আপাতত এই হচ্ছে ছিল আমার আউটফিট। এখানে একটা ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, মিনি ফ্রিজ,
বাইরের ভিউটা ওখান থেকে কি সুন্দর। হ্যাঁ ওয়াশরুমটা একটু দাঁড়াও হ্যাঁ 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 আচ্ছা এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমও সুন্দর। গুড। তোমার জিনিসটা ফ্রিজে রাখতে পারো। সো এখন আমরা একটুখানি ফ্রেশ হবো, দেন বেরোবো, মানে এখানে স্নান ধান করে নিয়ে তারপরেই বেরোবো, খাওয়া দাওয়া করবো। আর একটা সুন্দর বিচে যাবো, লেমন বিচ। ওটা হচ্ছে সব থেকে সুন্দর বিচ যেটা মরিশাসের। তো সেখানে যাব, যেটার মধ্যে আন্ডার ওয়াটারফল আছে। তো সেটাও দেখবো, সব কিছুই দেখবো। আর নেক্সট ভিডিওতে সেগুলো তোমরা দেখতে পারবে। সো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলির সবার সাথে শেয়ার করে দিও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই বাই।